রাত জেগে ঠাকুর দেখার পর ভিন্ন স্বাদের একটা মাছের ঝোল খেতে কার না ভালো লাগে। টক ঝাল মিষ্টি এই মাছের ঝোলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। 3 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আজকেই 1 কেজি মাছ এনেছি, তার থেকে 3 পিস নিয়ে নিয়েছি। নুন, গোলমরিচ গুঁড়ো, গন্ধরাজ লেবুর গায়ের খোসা একটু ও রস দিয়ে বেশ ভালো করে মেখে আধ ঘন্টার জন্যে রেখে দেব। এই মাছের ঝোলটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত স্বাদে এই মাছের ঝোল। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, মুখের টেস্টটাও একটু চেঞ্জ হবে। দেখো, এটা আমি মেখে নিয়ে আধ ঘন্টার জন্যে রেখে দেব। কাঁচা লঙ্কা, টক কাজু ও টক দই দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সামান্য সুগার ফ্রি দিয়ে দিলাম এখানে। আমি চিনি দিতে পারবো না, তাই সুগার ফ্রি 1 চামচ দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু চিনি দিয়ে দেবে। কড়াই বসিয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে মাছগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব। হঠাৎ দেখি গ্যাস শেষ হয়ে গেছে, কড়াই ঠান্ডা হয়ে গেছে। গ্যাস চেঞ্জ করে যখন কড়াই বসালাম, মাছটা লেগে গেছে। তুলতেও এত অসুবিধে হচ্ছিল, যা হোক করে তুলে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, একটু লেগে গেছে। মাছগুলোকে এবার তুলে নেব। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো ছিঁড়ে। এরপর সামান্য আদা কাঁচা লঙ্কা বাটা তেলের মধ্যে দিয়ে একটু সময় খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর বেটে রাখা টক দই, কাজু ও কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো, এর থেকে বেশ সুন্দরভাবে আস্তে করে তেল ভেসে উঠবে, ততক্ষণ মশলাটাকে কষে নেব। আমি যেভাবে এই মাছের ঝোল রান্না করছি, তোমরাও একবার এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না। কোথা থেকে দেখছো দেখো, সুন্দর তেল বেরিয়ে এসছে, ওপরে তেল ভেসে উঠেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব কম সময়ে এই মাছের ঝোলের রেসিপিটা তৈরি করতে পারো। হাতে সময় নেই, এইভাবে একবার বানিয়ে নিয়ে খেয়ে দেখো। ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর ওপর থেকে আরও একটু লেবুর খোসা ঘষে দিয়ে দেবো, যাতে সাদা অংশটা না বেরিয়ে যায়। লেবুর রসও একটু দিয়ে গ্যাস নেড়ে চেড়ে নিয়ে গ্যাস বন্ধ করে একটু সময়ের জন্য ঢাকা রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। পুজো ভালো কাটুক। ধন্যবাদ।